সতীর প্রেম। মানে আগে থেকে জানা থাকলে আমি চটির জায়গা মানে বইটা নিয়ে বেরোতাম। দেখুন ম্যাডাম, আপাতত আপনার চটিটাই লাগবে, মানে বই নয়। নিন, পড়ে নিন, না হলে কিন্তু আপনি হেঁটে জুতোর দোকান অবধি যেতে পারবেন না। দেখুন, আপনার এই চটিটা আমার কোনো দরকার নেই। আমি না হেঁটে হেঁটে জুতোর দোকান অবধি চলে যেতে পারবো। পারবেন না ম্যাডাম, পারবেন না। আপনি যে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছেন সেটা আপনাকেই দেখেই বোঝা যাচ্ছে। আপনারই নরম পাওয়া ওই ভাঙা রাস্তার পাথরকুচি কিছুতেই সহ্য করতে পারবে না। সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি নিজের কাজে গেলে আমি বেশি খুশি হব। আমি নিজের কাজটাই করছি ম্যাডাম। ও তাই? এটা আপনার কাজ? মাঝ রাস্তায় দাঁড়িয়ে চটি ভাড়া দেওয়াটা আপনার কাজ বুঝি? অদ্ভুত তো। এই আপনি কে বলুন তো? ম্যাডাম, এখন আমার পরিচয় দিতে গেলে গণেশকে আরেক খানা গোটা মহাভারত লিখতে হবে। আর দুই এক কথায় কি বান্দাকে চেনা যায়? তাই আমার পরিচয় দিতে গেলে আমারও সময় নষ্ট হবে আর আপনারও সময় নষ্ট হবে। তার চেয়ে বরং আপনি চট করে এই চটিটা পায়ে গলিয়ে নিন আর জুতোর দোকানে চলুন। আমার ফেরার তাড়া আছে। আরে আপনি কেন এক কথা বারবার বলছেন বলুন তো? আমি তো বললাম আপনার এই চটিটা আমার লাগবে না। দরকার হলে আমি রিক্সা করে নেব। ম্যাডাম, এই রাস্তায় যদি আপনি রিক্সা পেতেন তাহলে কি আর এই চটির ভাড়া 50 টাকা হতো? এই রাস্তায় রিক্সা ট্যাক্সি কিছু পাবেন না। ওই জন্য তো বলছি এই চটিটা পরে দোকানে চলুন আর দোকানে পৌঁছে 50 টাকা দিয়ে দিন। অদ্ভুত মানুষ তো আপনি। প্রশংসা করছেন ম্যাডাম, আপনি অন্য কিছু বলতে পারতেন। এই কথাটা আমায় বহু লোকজন বলেছে। নিন, চটিটা পরে নিন, আর বাদ বাকি প্রশংসাগুলো আমরা না হয় হাঁটতে হাঁটতে শুনবো। বললাম তো লাগবে না। দোষটা আপনার নয় ম্যাডাম, দোষটা আপনার নয়। এই হচ্ছে পৌরসভার দোষ। কেন যে মাখনের মতন রাস্তা বানায় না? বেশ এরকম এবড়ো খেবড়ো রাস্তায় এই মসৃণ পাটা রাখা যায় নাকি? মানে চটিটা পরে নিন আর দেরি করবেন না। এরকম মাঝ রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? নিন, পরে নিন, আর এটাই কিন্তু লাস্ট চান্স। না মানে আসলে আপনার চটি আমি পরলে আপনাকে তো খালি পায়ে হাঁটতে হবে, তাই না? আর সেটা তো খুব খারাপ দেখায়। আরে আপনি তো আর ফ্রিতে পড়ছেন না, রীতির মতন কর করে 50 টাকা ভাড়া দিয়ে পড়ছেন। দেখবেন দাম দিয়ে পরিষেবা কেনার পর এই সমস্ত খারাপ লাগা কর্পূরের মতন উধাও হয়ে গেছে। আপনার গাড়ির কাঁচটা ভেঙে গেল। আমাদের কলেজের মাঠে এসে এভাবে আপনার গাড়ির কাঁচটা ভেঙে গেল। ইস, আমাদের খুব খারাপ লাগছে। না না, ঠিক আছে, খেলার মাঠ, খেলা তো হবেই। আমারই ভুল এখানে গাড়ি পার্ক করাটা। কি বলছেন মশাই? সব মাঠে যদি খেলা হয় তাহলে কি হাওয়ায় বিল্ডিং বানাবো নাকি? হ্যাঁ, আপনার এমার্জেন্সি ঝামেলা মিটলো? না, এমার্জেন্সি ঝামেলা এখন রেড অ্যালার্টে চলে গেছে। শিগগিরই ঝামেলাটা মেটাতে হবে। আচ্ছা, আজ তাহলে আমি আসছি, বাকি কথা পরে হবে। ख्वाबों में जो आए मजनू का लैला पहनाए। আমি এগিয়ে যাচ্ছি, আপনি পেছন পেছন আসুন।
আসুন ভাই আসুন, একদম আরে এই তো দাদা, এইদিকে আসুন, এইদিকে আসুন। আরে কি হলো? এইদিকে আসুন। আরে একদম সস্তা, সুন্দর, মজবুত, একদম নতুন স্টক আছে সব। বাহ, জুতো না টিএমটি বার? কিছু বললেন? না কিছু না, আপনি লেডি চটি দেখান। লেডিস চটি? হ্যাঁ হ্যাঁ দাদা, লেডিস চটি। আর শুনুন, হ্যাঁ। আমি আপনাকে কাস্টমার এনে দেবো, কিন্তু বদলে 10 টাকা কমিশন নেব। কমিশন? আরে ভাই, তোমার নিজের পায়েই তো জুতো নেই, তুমি আনবে কাস্টমার। আচ্ছা, সে তো আপনার মাথাতেও চুল নেই, তা বলে কি আপনি গল্প করেন না? আপনি খুব চালাক লোক মশাই, যেই দেখলেন এক দর অমনি দাম কমাতে না পেরে 10 টাকা কমিশন চাইলেই হলো। হ্যাঁ দাদা, চাইলেই হয়, হবে না বলে কিছু হয় না, শুধু একটু মন দিয়ে চাইতে হয়। আচ্ছা, অনেক সময় হয়ে যাচ্ছে, কে দেবেন বলুন? আরে দাদা, এইদিকে আসুন, এইদিকে আসুন। কে দেবে মানে? হ্যাঁ, আমি ঠিক করব আমি কোন দোকান থেকে জুতো কিনবো। আমার যে দোকানে জুতো পছন্দ হবে আমি সেই দোকানেই জুতো কিনবো। অদ্ভুত। আসুন আসুন আসুন, দেখুন তো, শুনুন। আরে এইদিকে আসুন, এইদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? আরে আরে আরে, কি করছেনটা কি আপনি? কি করছেন মানে? জুতো দেখছি, দেখতে পাচ্ছেন না? আরে বাজারের সেরা দোকান ছেড়ে আপনি এই দোকানে যাচ্ছেন কেন? আরে ম্যাডাম, ওই দোকানের স্টক দেখলে না আপনার মাথা ঘুরে যাবে। আরে একদম স্টাইলিশ, ইম্পোর্টেড, ব্র্যান্ড নিউ। আসুন আসুন, আচ্ছা, চলুন চলুন চলুন। চলুন, চলুন। ঠিক বলেছেন, একদম এদিকে আসুন, এদিকে আসুন। আসুন 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 আসুন। দেখুন দেখুন, অনেক রকম আছে, দেখুন এখানে, আসুন। এটা সাইজ হবে? অবশ্যই হবে। রাজু, 528-এর 5 নম্বরটা বার কর। আরে বোঝেনি তো, আজকালকার মেয়েরা একটু হিলওয়ালা জুতোই পছন্দ করে, ওই হাইটে একটু খাটো হয় না, তাই। হ্যাঁ। ম্যাডাম একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, আমার না একটু তাড়া আছে। আপনি আমার হাইট জানেন? এতে না জানার কি আছে, দেখতেই তো পাচ্ছি। শুনুন, হাতে ব্যাগ থাকলেই তো আর সবাই কপিল দেবের মতন হাইট পায় না। কি বলেন? না মানে, জুতো পছন্দ হয়েছে, বিল করতে বলি? এই জুতোটা বিল করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে। এই যে আপনার চটি। আমি তো ভাবতেই পাচ্ছি না এভাবেও কোনো মানুষ কাউকে হেল্প করতে পারে। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? আরে না ম্যাডাম, ধন্যবাদ নয়, আপনি আমায় 50 টাকা দেবেন, সেটাই তো ডিল হয়েছিল। হ্যাঁ। কি ভাবছেন ম্যাডাম, ইভানরা বিনা পয়সা কাউকে আশীর্বাদ পর্যন্ত করে না, উপকার তো দূরের কথা। নিন এবার চুক্তি অনুযায়ী 50 টাকা দিন দেখি। এই নিন ম্যাডাম। হ্যাঁ। এই যে ভাই, আপনার কমিশনটা। দিদি আসবেন আবার, হ্যাঁ? কই দিন, দেরি করলে আপনার মিটারটা আরো বাড়বে। এই যে আপনার 50 টাকা। থ্যাংক ইউ। কি অদ্ভুত। মা, দাদা এখনো কেন আসছে না মা? এক্ষুনি চলে আসবে মা, ওষুধের দোকানে হয়তো খুব ভিড়। আমার না মাঝে মাঝে একটা কথা মনে হয়, জানো তো মা? কি কথা মনে হয় সোনা? যদি আমার এই কঠিন অসুখটা না হতো তাহলে দাদা আমাদের সাথে সবসময় থাকতে পারতো, তাই না মা? দাদার দিকে না আমি তাকাতে পারি না, সবসময় আমার মনে হয় আমার জন্য দাদার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর যদি আমি নিজেকে শেষ করে দিতে পারতাম তাহলে হয়তো দাদার জীবনটা বেঁচে যেত। বুবলি, কিরে সারাদিন শুধু মায়ের আদর খাওয়া? হ্যাঁ, এনাও ধরো, এ দেখ কি এনেছি তোর জন্য।
ফুচকা? ইয়েস, বলেছিলাম না আনবো। কিন্তু তোর এত দেরি হলো কেন রে দাদা? আর বলিস না রে, এই ফুচকার দোকানে এত ভিড় না, এত ভিড়, মনে হচ্ছিল 100 বছর পর দোকানগুলো বসেছে। যাকে তুই ফুচকাগুলো খা, খেয়ে বল টেস্ট কেমন। কিরে, কেমন মেগেছে? দারুণ মেরেছে রে, রতনদার দোকানের না? আরে তো কিছুই না, তোকে আমি নিয়ে যাব কলেজ স্ট্রিটের ফুচকা খাওয়াতে। এত টেস্টি বানায় না, তুই ফুচকার সাথে সাথে শাল পাতাও খেয়ে ফেলবি। সত্যি এত ভালো? হ্যাঁ, তাহলে আর কি বলছি। দাঁড়া না, তুই যেদিন নিজের পায়ে দাঁড়াবি সেদিন আমরা দুইজনে কলেজ স্ট্রিটে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে শাল পাতায় ফুচকা খাবো। কিরে হাঁ কর, আমাকে ফিরতে হবে তো, অফিসে কত কাজ পড়ে আছে তুই জানিস না। তুই এক্ষুনি চলে যাবি বাবা? একটু কিছু খেয়ে যাবি না? তোমাদের ডাল ভাত তোমরাই খাও বাবা, আমার জন্য তো পল্টু, মানে আমাদের অফিস থেকে যে আমায় কুক দিয়েছে না, তার নাম হচ্ছে পল্টু। ওর হাতের রান্না খাওয়ার পর না মা কোথাও খেতে ইচ্ছে করে না। উফ, ছেলেটা যা রাঁধে না মা। তাই নাকি? খুব ভালো রাঁধে বুঝি? হ্যাঁ মা, খুব ভালো রাঁধে। কি রাধে শুনি? আরে কি রাঁধতে পারে না সেটা জিজ্ঞেস করো, ও তো দেশ বিদেশে রান্না করে, কি সব খটোমটো নাম সব তোমরা শোনোই নি। দেখলি তো ভাই, তুই রান্না করে পেছনে এত টাকা খরচা করলি, এখন এইসব খেতে হচ্ছে। কি বলছিস ভাই, তোর মাংস রুটি পছন্দ না? আরে খা, তাড়াতাড়ি খা। কি হচ্ছে ভাই, কি হলো? আর বলিস না ভাই, মাড়িতে মাংসের হাড় ফুটে গেছে। কি করে হলো এরকম? আরে এদিকে এদিকে দেখে শুনে খাবি। আরে মাংসের হাড়টা বার করে দি। তুই তো বোনলেস খাচ্ছিস, আর আমি এই হাড়ের টুকরোগুলো। তুই বরং নিজের পিসগুলো আমায় দে, আর এই টুকরোগুলো তুই খা। আমি আর খেতে পারবো না বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এরকম করিস না। এনে এনে তুই বোনলেসই খা। এনে হা কর হা কর হা কর। ঠিক আছে, এই নে, এই দেখ আমি হাড়ওয়ালা টুকরো খাচ্ছি। এই দাদা কি হলো? না কিছু না, আসলে পল্টুর হাতের বানানো সি ফুড সিজলারের কথা মনে পড়ে গেল। না রে, এবার আমি চলি, বুঝলি বাবা। এলাম। আয়। মা আসি। আর শোনো, যখন যা কিছু দরকার পড়বে, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, দাদাকে স্মরণ করবে, দাদা সব সামলে নেবে। কি রে, এটাই বলবি তো? শুধু একটা কথা মনে রাখবি, যতদিন তোরা আছিস ততদিন আমি আছি। বাস বাস, আন্না আন্না আন্না। এই তোরা মানে আজকালকার ছেলেরা ভালো করে খেতেও শিখিসনি, সারাদিন শুধু ফিটনেস ফিটনেস করেই পাগল। আরে বাবা, ভালো করে না খেলে কি ফিট থাকা যায়? হ্যাঁ, এই আমাকে দেখ, আমি কত খাই তবু কত ফিট। এখনো মাঠে নামলে টানা 90 মিনিট খেলতে পারি, আর তোরা তোরা তো দাবা খেলতে বসে হাঁপিয়ে যাস। বাজে কথা বন্ধ করো তো, আসল কথাটা আগে বলো। আর তুমি যদি না পারো তাহলে আমিই বলে দিচ্ছি। কি কথা মা? শোনো পাভেল, তুমি তখন বড় হয়েছো, আর কাজকর্ম সব। মা, থিসিস পেপারটা পরে পড়ো, তার আগে বরঞ্চ আমি দাদাকে হেডলাইনটা বলেই দিই। দাদা জানিস তো, নিউজ পেপারে বিয়ের বিজ্ঞাপন দেখে আমরা একটা জায়গায় তোর বিয়ের কথা এগিয়েছি। কাল আমরা মেয়ে দেখতে যাচ্ছি, তুমি তোমার ওয়ার্ক শিডিউলটা ঠিক সেই মতো সাজিয়ে নেবে, কেমন? কিন্তু মা, কাল। হ্যাঁ দাদু ভাই, কালই। এবার তোমার কোনো অজুহাত শুনবো না। মেয়ে দেখতে যাওয়ার ব্যাপারটা না বড্ড অকওয়ার্ড। তাই হিরোর মতো চেহারা নিয়ে একটাও তো প্রেম করতে পারলি না, তো মেয়ে দেখতে যাবি না তো আর কি করবি বল? তুই মুখটা একটু বন্ধ করবি? কোথায় কি বলে কিছু ঠিক থাকে না। ও এমন ভাব করছিস যেন বাবা মা জানেই না তুই কত বড় ক্যাবলা। ও সেই, আমি তো ক্যাবলা, আর তুই যে কত বড় চালাক সেটা কি বাবা মা জানে? চালাক? আমি চালাক? আমি কি চালাকি করেছি শুনি? বাহ, এই যে তুই আমার বিয়ের জন্য এত উঠে পড়ে লেগেছিস, সেটা কি এমনি এমনি? মানে আমার বিয়ে হলে তো তোর লাইন ক্লিয়ার,
মানে এত তোড়জোড় সব তো তোর নিজের জন্য। ও হ্যাঁ শোন না ছোট, বলছি ওই গেল বছরে যে পুজোর সময় কুশন কভারগুলো কেনা হয়েছিল না স্যাটিনের, সেগুলো একটু বের করে রাখিস না। হ্যাঁ শেষদি। ও শোনো, আমি ভাবছিলাম কি ওর সাথে কন্ট্রাস্টে ওই লেসের পর্দাগুলো লাগালে ভালো হবে না? ভালো মানাবে, খুব ভালো। না বৌমা না, অত সব কাণ্ড কারখানা কোনো দরকারই নেই। এত খাটাখাটনি বা শরীর খারাপ হোক আর কি। তাই বললে কি হয় বাবা, পাত্রপক্ষ আসবে, ওরাও তো দেখবেন। দেখবে না, দেখবে না, ওসব কোনো কিছুই দেখবে না। আমাদের সনাতন মহারাজার কাছে স্পেশাল মিষ্টির অর্ডার দাও, দেখবে ওই মিষ্টি প্লেট থেকে আর নজরই সরছে না। বাবা সত্যি, আপনি যে কি বলেন। আরে আমি সত্যি বলছি গো বৌমা, আমার বিয়ের আগে সম্বন্ধ দেখতে গিয়ে 15টা বাড়িতে শুধু ভালো ভালো মিষ্টি খেয়েছি, বিয়ে তো দেখিনি। নেহাত আমার শ্বশুরবাড়ির কাছে কোনো ভালো মিষ্টি দোকান ছিল না, তাই ভালো মিষ্টি না পেয়ে তোমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম। ইয়ে না, আমি বলছিলাম যে এত এলাহি আয়োজনের কোনো প্রয়োজন নেই, চা মিষ্টি দেওয়া হবে ব্যাস, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, আরে পাত্র দেখতে এলেই তো হলো না, তার সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে, তারপর তো কথা এগোবে। হ্যাঁ, শেষদা কিন্তু একদম ঠিক বলেছে। আর এমনিতেই আমার ওই বিজ্ঞাপনে পাত্রের উপর কোনো ভরসা নেই, চেনাশোনা হলে অন্য কথা, তা না। কি গো, তুমি কিছু বলছো না যে? ভীমাকে আমি খবর আনতে পাঠিয়েছি, ও এসে আমায় পাত্র সম্পর্কে সমস্ত খবর দিলে তারপর আমি যা বলার বলবো। যদি খবর খারাপ হয় আমি নিজে তক্ষুনি ওদের বাড়িতে ফোন করে আজকে আসতে মানা করব। কি রে ভীমা, খবর পেয়েছিস? পেয়েছি, ছেলে খুব ভালো, দুর্গাপূজা ছাড়া পাড়ায় আড্ডা মারে না, বাড়ির ছাদে বাগান আছে, রোজ সকাল 8টায় জল দেয়, নেশা টেশা একদম নেই, চা কফিও খায় না, মিষ্টি খুব মেপে খায়, একটা সাদা গাড়ি আছে, সাথে ড্রাইভার, গাড়ির নাম্বার হচ্ছে WB20AW 1239, 14,630 করে 9 মাসের EMI বাকি। এমনি ফ্যামিলিতে আর কোনো লোন নেই, বছরে একবার শীতের দেশে ঘুরতে যায়। ঠিক আছে, তাহলে তোমরা সব আয়োজন করো। কি রে সরস্বতী, তোর ফিরতে এত দেরি হলো কেন? আজকে তো শেষ পরীক্ষা ছিল, তাই কলেজের পর বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম। কিন্তু তোমরা এখানে গোল টেবিলে কি মিটিং করছো বলো তো, আমি একটু শুনি। কাহিনী মে টুইস্ট। বল বল। মিসজির জন্য সম্বন্ধ এসেছে, কালকে মিসজিকে ওরা দেখতে আসছে। ও তাই, তাহলে তো দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। উফ ভাই, আমি খুব মজা করব। উফ। দিদি ভাই, হ্যাঁ দাদু। তুই যে আজকে কলেজে স্পোর্টস শু পরে গেছিলি, সেটা কোথায় গেল? ছুটতে ছুটতে ছিঁড়ে গেছে দাদু, ছুটতে দিদি, এই দিদি দাঁড়া, দিদি দিদি দাঁড়া, আস্তে আস্তে পড়ে যাবি। দেখেছো দেখেছো মেয়ের কাণ্ডটা দেখেছো আপনি? লজ্জা পেয়ে গেছে জানো তো। যমুনা তো সত্যি লজ্জায় মুখ একেবারে লাল হয়ে গেছে বলো। चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू।
বড্ড অসভ্য হয়েছিস। আচ্ছা তোর এসব করতে লজ্জা করে না বল? বারে নিজে যখন ড্যাং ড্যাং করতে করতে বিয়ে পিড়িতে বসবি তখন তখন বুঝি লজ্জা করবে না? ধ্যাৎ। কি দেখ এই দিদি দিদি এই দিদি দিদি এই দিদি কি বলছি, কাগজের বিজ্ঞাপনের ছেলেটার ছবি আছে? উফ বোন তুই যা তো। কি যাতো, বস না। কেন রে, আমি চলে গেলে কি তুই একা একা বসে বিয়ের কথা ভাববি? কেমন না কেমন ছেলে এখনো দেখলি না, এখন থেকে লাফালাফি শুরু করে দিয়েছিস। দেখ, আমাদের বাড়ির লোকেরা যখন সম্বন্ধটা ঠিক করছে সে বিষয়ে তুই ভাবিস না, খারাপ হবে না। বোন তোর জুতো ছিঁড়ে গেছিল না, তো লোকাল দোকান থেকে কেন জুতো কিনলি? পায়ে ফসকা পড়বে তো। ব্র্যান্ডেড কোথায় পাবো? মাঝ রাস্তায় ছিঁড়েছে, হাঁটারই উপায় ছিল না। তুই না হাঁটারই উপায় ছিল না মানে? তুই তো নিচে বলে ছুটতে ছুটতে ছিঁড়ে গেছে, তাই রাস্তার মাঝখানে ছুটছিলিস কেন? এটা একটা এত বড় গল্প তোকে বলবো, কিন্তু এর থেকেও বড় আর ইন্টারেস্টিং গল্প আমার কাছে আছে। এর থেকেও ইন্টারেস্টিং? তা কি শুনি? একটা ছেলে দোকান অবধি যাওয়ার জন্য নিজের চটিটা আমাকে ভাড়া দিয়েছিল, তাও আবার 50 টাকায়। 50 টাকায় চটি ভাড়া? আশ্চর্য, এরকম তো কখনো শুনিনি। সরস্বতী, হ্যাঁ হ্যাঁ মা আসছি। শোন না, বাকি গল্প তোকে পরে বলবো। হ্যাঁ, কালকে একটা তোর জুতো দিস তো, কলকাতা কম তুলতে যেতে হবে। এই জুতোটা সত্যি লাগছে। 50 টাকায় চটি ভাড়া? এই যে দাদা, ও দাদা, বলছি এখান থেকে কলকাতাটা কোন দিকে পড়বে? না আসলে আমি একটু ওই গড়িয়াহাট যাব। একেই বলে শীতের রাতে সানবাথ। আসলে জানা থাকলে একটু তাড়াতাড়ি বলুন না দাদা, আমার খুব তাড়া আছে। হ্যাঁ, তাড়া আছে বলে একটু চিন্তা হচ্ছে। মানে এখান থেকে কলকাতা ফিরতে গেলে আপনাকে অন্তত 13-14 বার লোকজনকে জিজ্ঞেস করতে হবে। অবশ্য তাতেও যে সবাই ঠিকঠাক উত্তর দেবে তা নয়। আর একবার আপনি ভুল রাস্তায় চলে গেলেন না, কাল সকালের আগে আপনি গড়িয়াহাট পৌঁছতে পারবেন না। হ্যাঁ, অবশ্য আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি বলছেন আপনার তাড়া আছে, তাই আপনি বললে আমি আপনাকে চিনিয়ে নিয়ে যাব। শুধু গড়িয়াহাট পৌঁছে আপনি আমাকে বারাসাত ফেরার জন্য 200 টাকা ভাড়া হিসাবে দিয়ে দেবেন। দূর মশাই, এখান থেকে গড়িয়াহাট রাস্তাটুকুনি চিনিয়ে দেওয়ার জন্য 200 টাকা? এই চলো তো, তুমি চলো। এই যে দাদা, এই বলছি এখান থেকে গড়িয়াহাট কিভাবে যাবো একটু বল। এই ব্যাকে না তো। দাদা, বলছি আপনি যদি একটু আমাকে ওই গড়িয়াহাট পর্যন্ত চিনিয়ে নিয়ে যান। না না, আমি আপনাকে ওই 200 টাকাই দেবো। 200 নয়, 220। একটু আগে আপনি যে বললেন 200 টাকা, ওটা তখন বলেছিলাম। রাত যত বাড়ে আমার মিটারে ভাড়া তত বাড়ে। রাজি থাকলে বলুন। বেশ, ঠিক আছে, আমি আপনাকে 220 টাকাই দেবো। আপনি একটু নিয়ে চলুন আমাকে গড়িয়াহাট। একটু তাড়াতাড়ি উঠুন প্লিজ, আমার খুব তাড়া আছে। দাদা, মাল্টিমিডিয়ার অফিসটা কোন দিকে? সামনে। থ্যাংক ইউ। আরে সে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এরা এখন অফিসটা খুলতে পারলো না। আরে চাপ নিচ্ছ কেন? লাস্ট ডেট যখন খুলেই যাবে। আর কখন খুলবে বলুন তো? আমি সে 45 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ও, তাহলে তো তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে। হ্যাঁ, অনেকক্ষণই তো। আর আমি সবে তো দাঁড়ালাম, মাত্র 77 মিনিট।
বাবা, এত ভিড়! না না, এই রোদে এত লম্বা লাইনে দাঁড়ালে তো মরেই যাব। কাল আসবো না হয়। ও বাবা, আজকেই তো জমা দেওয়ার লাস্ট ডেট, আর এদিকে তো আমি ফর্মটাও তুলিনি। কি হবে? তো রোদ, না না, অসম্ভব, এভাবে দাঁড়ানো যাবে না। সেই ছেলেটা না? কাস্টমার। ভাই আমার লাইনটা একটু দেখো তো, আমি জল খেয়ে আসি। ফর্ম তুলবেন তো? দেখুন লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে ফিল আপ করে জমা দিতে গেলে কিন্তু 12টা বেজে যাবে। না মানে আপনার নয়, ঘড়িতে 12টা বেজে যাবে। আর ফর্মটা কিন্তু 12টার মধ্যেই জমা দিতে হবে। অবশ্য আপনি চাইলে আপনার কাজটা আধ ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। কিভাবে? সিম্পল, দেখুন এই লাইনে আমি 77 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তো পার মিনিট 5 টাকা করে হিসেব করলে 385 টাকা, আর প্লাস ফর্মের 20 টাকা, তো হলো টোটাল 405 টাকা। এই টাকাটা আমায় দিয়ে দেবেন, দেখবেন গেট খোলার পর সবচেয়ে আগে ফর্মটা আপনার হাতে চলে আসবে। মানে মানে আপনি নিজের জন্য দাঁড়াননি লাইনে? ওই দেখুন দরজা খুলে গেছে, এখন এত কথা বলার সময় নেই, আমি গিয়ে ফর্মটা তুলি। আর শুনুন, ফার্স্ট অফার কিন্তু আপনাকে দিয়ে গেলাম, আপনি না নিলে আমি নিলাম শুরু করব। যেভাবে প্রেমের হাতে খড়ি, সেভাবে বন্ধু পাওয়া যায়। শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন, আমার কাছে একটা শুনুন, ওটা আমাকে দিন। সম্পর্কে মিথ্যে আহমরি, হাতে হাত না রেখে কি উপায়, যেভাবে প্রেমের হাতে খড়ি, সেভাবে বন্ধু পাওয়া যায়। আরে একটা টেবিল না দিলে আমরা ফর্মটা ফিল আপ করবো কিভাবে? না, ভেতরে ফর্ম ফিল আপের কোনো টেবিল নেই, আর অফিস থেকে বলেছে তারা কোনো টেবিল দিতে পারবে না। আশ্চর্য। আরে টেবিল না দিলে ফর্ম ফিল আপ করবো কি করে? আজকেই তো জমা দিতে হবে। নে রোহিত, আরেকটা চান্স। আসুন 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 আসুন, 5 টাকা ফর্ম ফিল আপ করে নিন। আসুন আসুন আসুন, আরে আপনিও আসুন, এদিকে আসুন, 5 টাকা ফর্ম ফিল আপ করে নিন। আসুন আসুন আসুন, দেখুন আজকে কিন্তু লাস্ট ডেট, চলে আসুন, দেরি করবেন না। আরে হ্যাঁ আসুন।